গেছে, গাড়ি সেল করব, কাস্টমার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এটা আমার লাস্ট রাইড হচ্ছে, ঠিক আছে? তোমরা এই চ্যানেলে, দা অফবিট গাই চ্যানেলে তোমরা লাস্ট টাইম দেখতে পাচ্ছ এই কাওয়াসাকি Z900। হ্যাঁ, এটা সিরিয়াস কথা, লাস্ট টাইম কাওয়াসাকি Z900 দেখতে পাচ্ছ আমাদের এই চ্যানেলে। এটা আমার লাস্ট রাইড। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা অফবিট গাই। তো বেরিয়ে পড়েছি ঘর থেকে আমার সুপার বাইক নিয়ে, আর এসেই পড়লাম পেট্রোল পাম্পে। চলো পেট্রোল ভরে নিয়ে একটু, তারপরে কথা বলছি, দাঁড়াও। চলো, তেল ভরানো হয়ে গেছে, সব কিছু ডান। ও হো হো ভাই, পুলিশ যাচ্ছে ভাই। এখন বেরিয়ে পড়েছি আমার সুপার বাইক নিয়ে, আর এখন যাচ্ছি আমি সার্ভিস সেন্টারে সার্ভিস করাতে। সার্ভিস সেন্টার বলতে দেখো, আমি যাব হাওড়া সার্ভিস সেন্টার, মানে অন্য জায়গায়, কাওয়াসাকি সার্ভিস সেন্টার না। কাওয়াসাকি সার্ভিস সেন্টার থেকে কদিন আগেই সার্ভিস করিয়েছি। এখন আমি যাচ্ছি একটু ছোট্ট মেজার কাজ করাতে, সেটা হলো গিয়ে এই হ্যান্ডেলটা একটু বাবলস খাচ্ছে, ওই জন্য আমি যাচ্ছি একটু কাজ করাতে। এটা কাজটা করিয়ে নিয়ে আসি, ছোটোখাটো একটা কাজ। আর মেইন কথা হচ্ছে দেখো, এত খুশি খুশি মনে কথা বলছি, তোমাদের মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হয়ে গেছে, গাড়ি সেল করব, কাস্টমার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এটা আমার লাস্ট রাইড হচ্ছে, ঠিক আছে? তোমরা এই চ্যানেলে, দা অফবিট গাই চ্যানেলে তোমরা লাস্ট টাইম দেখতে পাচ্ছ এই কাওয়াসাকি Z900। হ্যাঁ, এটা সিরিয়াস কথা, লাস্ট টাইম কাওয়াসাকি Z900 দেখতে পাচ্ছ আমাদের এই চ্যানেলে। এটা আমার লাস্ট রাইড। কীভাবে বলবো, দেখো হেসে গেলে সবসময় চলি, হেসে গেলে কথা বলি, কিন্তু ভেতর থেকে ফাটে ভাই, কাঁদতে পারি না, কিন্তু ফেটে যায় ভাই, ভেতর থেকে ফেটে যায়, বুঝলে? তো সার্ভিস করাবো, এই যে মেজর কাজটা রয়েছে এই কাজটা করিয়ে তারপরে দেবো। দেখো আমি আমার গাড়িকে এত ভালোবাসি, আমি যাকে গাড়ি সেল করব, হ্যাঁ, তাকে আমি খারাপ গাড়ি দেব না, আমি বলেছিলাম। তো ওইটুখানি একটা ছোট্ট কাজ বেরিয়েছে, ওই কাজটা আমি করিয়ে দেবো। তা কাজ না করে গাড়ি দেবো না ভাই, ভালো একদম মিন্ট কন্ডিশনের গাড়ি। আমার গাড়িতে কোনো প্রবলেম নেই ভাই, সিঙ্গেল প্রবলেম নেই, কিন্তু তারপরে ওই যে প্রবলেমটা ভাই সলভ করিয়েই দেবো। ওই প্রবলেমটা কাউকে দেবো, তারপরে সে পরে বুঝতে পারবে, সেটা তার খারাপ লাগবে, ওই জন্য আমি আগে থেকেই কাজ করিয়ে দেবো। তো এই আমাদের লাস্ট রাইড হতে চলেছে, এটা হলো লাস্ট রাইড। বুম বাম আওয়াজ তোমরা শুনে নাও, এই ব্যাকফায়ারের আওয়াজ। দেখো এই গাড়িটা নেওয়ার পেছনে তোমরা জানো কতটা স্ট্রাগল করেছি আমি, কতটা কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আমার এখন চ্যানেলের অবস্থা খুবই খারাপ। চ্যানেলটা আমার যে আছে সেই আমার কপাল, চ্যানেল তো থাকারই ছিল না, যেভাবে হ্যাক হয়েছিল আমার চ্যানেলের সব ভিডিও ডিলিট হয়ে গেছে। তারপরে তোমরা যদি এখন সাপোর্ট না করো তাহলে খুব প্রবলেম। সাপোর্ট করো তোমরা, লাইক কমেন্ট শেয়ার করতে থেকো, তাহলে আবার রিচটা ফেরত আসবে, আবার কোনো একদিন কিনতে পারবো, আবার কোনো একদিন আমরা আমাদের চ্যানেলে সুপার বাইক দেখাতে পারবো। তোমরা যারা আমাকে পুরনো থেকে চেনো, পুরনো থেকে যারা আমাকে ভালোবাসো, তারা জানো আমি কোন জায়গা থেকে উঠেছি, কিভাবে উঠেছি। আমি সবসময় তোমাদের মোটিভেট করেছি যে কেন নিজের শখগুলো পূরণ করো, হ্যাঁ পূরণ করো নিজের টাকা দিয়ে, নিজে করো, আস্তে আস্তে নিজের টাকায় কিনে সেই জিনিস চালাও, মজা লাগবে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সুপার বাইক নিয়ে, লোকে 5 জন দেখছে, 10টা কমেন্ট আসছে, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কমেন্ট আসছে কি, না দাদা তুমি করে দেখিয়েছো, তুমি করতে পেরেছো, নিজে কষ্ট করে করে এই জায়গা তৈরি করেছো। কিন্তু অন্যান্যদের চ্যানেলে যাবে, অন্যান্যদের ভিডিওসের নিচে কমেন্টে দেখবে, তাদের কমেন্ট কেমন আছে, এই বাবার টাকায় ফোটানি মারছে, বাবা কিনে দিয়েছে আর তুমি ফোটানি মারছ। অনেকে এমনও আছে দেখছি যে একে পোক করছে, কিন্তু লাস্টে গিয়ে সেই পুলিশ কন্টেন্ট বানাচ্ছে। এক মুখে বলছে আমি ওরকম কন্টেন্ট কোনোদিন বানাই না, যে পুলিশের সামনে গিয়ে রেপ মেরে 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 আওয়াজ বের করে পুলিশ কেস খাবো, আর সেই পুলিশের ভিডিও বানিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। কিন্তু তারপরেই দেখবে 1-2 দিন পরে আবার তার চ্যানেলে পুলিশের ভিডিও, পুলিশ ধরেছে, সে কিসের জন্য করছে। আশীর্বাদ করবে, খুব খারাপ সময় চলছে। খুবই খারাপ সময় চলছে গো। দাদু ফোনে কথা বলতে বলতে বেরোচ্ছে।
hours later. ফাইনালি কাজ করানো কমপ্লিট হয়ে গেছে, গাড়ির কাজ করিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো গাড়িতে একটু হ্যান্ডেলের প্রবলেম ছিল, হ্যান্ডেলটা একটুখানি বাবলস খাচ্ছিলো এরকম, তো ওই কাজটাই করালাম। অয়েল সিলটা কেটে গেছিলো, তো অয়েল সিলের কাজ করালাম, মানে A to Z কাজ করালাম। আবার সামনের দিকটা কাজ করিয়ে দিয়েছি যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় গাড়ি চালাতে, যাতে আমার কাছ দিয়ে আমি খারাপ গাড়ি দিতেই চাই না, ওই জন্য ওটার কাজ করিয়ে দিয়েছি। 6300 টাকা বিল হয়ে গেছে আবার এইটুখানি কাজে। যাই হোক, আমি ভিডিও করিনি, ওখানে একটা দুটো ফটো তুলেছিলাম, সেই ফটোগুলোই দেখাচ্ছি, ফটো ছাড়া আর ভিডিও করিনি আমি। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। দ্য অফবিট গাই কি বলো তো, মনের অবস্থা অতটা বেশি ভালো না, সেই এনার্জি, সেই যে জিনিসগুলো যেটা চাই করতে, সেই জিনিসটা করতে পারছি না। কারণ কি বলো তো, হচ্ছে না এখন আর সেই এত বছরে চ্যানেলটার এই অবস্থা, গাড়ি ফাড়ি বিক্রি করে দিচ্ছি, সব কিছু যেন কেমন যেন ওটা হয়ে যাচ্ছে। উড়েই তো যাচ্ছিলাম, এর থেকে বেশি উঠলাম গলায় মালা ঝুলে যাবে, ফটোতে মালা পড়ে যাবে। তো কাকা এসে বলছে যে এইসব গাড়ি নিয়ে কেউ নর্মাল রাস্তা দিয়ে চলে, বলে উড়ে যা উড়ে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, গাড়ির পুরোপুরি সার্ভিস করে নিয়ে এসেছি, পুরোপুরি যা যা প্রবলেম ছিল সব প্রবলেম ঠিক করে দিয়েছি। দেখো গাড়ি কাউকে দেওয়ার আগে পুরোপুরি ঠিক করেই দেওয়া উচিত, আর আমার শখের গাড়ি আমি কাউকে খারাপভাবে দিতে চাই না। তো সার্ভিস করার সময় ওখানে ফটো ভিডিও আমি কিছু করিনি, কিন্তু সার্ভিস করিয়ে নিয়ে এসেছি, আর কালকে আমি গাড়ি দিয়ে দেবো। তো চলে যাবে Z900 সুপার বাইক আমাদের চ্যানেল থেকে, আমার থেকে চলে যাবে। তো সুপার বাইক ছাড়া যদি আমাকে কেউ ভালোবেসে থাকো, তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো।